হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমি আনসার চলে আসছি। কেন যে আপনাদের সবাই বলে যে আমার ফটো ডিলিট হয়ে যায়, মোবাইল থেকে ফটো ডিলিট হয়ে যায়। বন্ধুরা, ফটো কীভাবে ডিলিট হয়ে যাবে? ফটো কি ডিলিট হওয়ার কোনো কথাই আছে নাকি? একদম কোনো কথাই নেই। কেন 15 জিবি ডাটা দিয়ে দিচ্ছে গুগল থেকে, 15 জিবি ডাটা সবাইকে দিচ্ছে যে সবাই ফটো থোক। এই গুগলের মাধ্যমে যদি আমরা সবাই ফটো রাখতে পারি তাহলে কিন্তু আমাদের 40 বছর যদি চলে যায় তাও কিন্তু আমাদের ফটো যেটা সেটা ডিলিট হবে না। কিন্তু তার জন্য কিন্তু তোমাদের যেটা প্রয়োজন সেটা হলো যে জিমেল। কিন্তু জিমেল কিভাবে খুলবে, জিমেলের সঠিক পাসওয়ার্ড কিভাবে লাগাবে, জিমেল সঠিকভাবে কিভাবে খুলবে, সম্পূর্ণ প্রসেস আমি অলরেডি ভিডিওতে দিয়ে দিচ্ছি। কিন্তু এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিব যে কি জিমেল কীভাবে খুলবে। জিমেলটা সেভাবে খুলে নিবে, তারপর কিন্তু তোমরা ফটোটি জিমেলে থবে। কিন্তু কীভাবে থবে সম্পূর্ণ প্রসেস যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং কোন অ্যাপসের মাধ্যমে থবে সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এই ভিডিওতে দেখাবো যে আমি 4 বছর আগে, আমি মোবাইল মানে 4 বছর হয়েছে লইছি, তাই মানে 4 বছর আগের ফটো যেটা সেটা আমি এই মোবাইলের মাধ্যমে আমি আজকে দেখিয়ে দিই। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আনসার টেক চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। কেন এমন প্রয়োজনীয় ভিডিও সবসময় আমি নিয়ে আসবো যাতে তোমাদের প্রয়োজন হয়। বন্ধুরা, এখন আমি ওপেন করে নিলাম অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনার যেটা করতে হবে সেটা প্রথমে যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে যে ফটোগুলো আছে সম্পূর্ণ ফটো কিন্তু আমার যে মোবাইলের মাধ্যমে আছে সেগুলো, কিন্তু এখানে বেশি ফটো নেই। কিন্তু এখন কথা হলো আপনার এখানে ফটো কীভাবে রাখবেন, কীভাবে আসবে ফটো। আপনার রাখতে হবে না, আপনার ফটো এমনিতে যতগুলো ফটো আপনার মোবাইলে তুলবেন সম্পূর্ণ ফটো কিন্তু এখানে এসে এমনিতে এসে যাবে। কিন্তু এখন সেটিংসে, ফোন সেটিংস যেটা আছে সেটা ফটো সেটিংসে যাবেন। যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে ব্যাকআপ, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন ইনেবল ডিসেবল যেটা আছে আপনি কিন্তু নীলা রাখবেন। নীলা রাখার পর আপনি এখান থেকে আপনার জিমেলটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমরা জিমেলটা সিলেক্ট করে নিলাম। তারপর আপনার যেটা করতে হবে সেটা হলো আপলোড ফটো। এখন অরিজিনাল চান না হাই কোয়ালিটি চান না এক্সপ্রেস চান, আমি অরিজিনাল যেটা সেটা চাই, তাহলে অরিজিনালটা ট্যাপ করে দেবেন। তারপর এখানে সিলেক্ট আছে, সিলেক্টটাই ট্যাপ করে দেবেন। বন্ধুরা, আপনাদের অরিজিনালই থাকবে। তারপর এখানে প্রতিদিন আপনি কত এমবি ফটো মানে আপলোড দিয়ে করতে দেবেন। যদি আপনি আনলিমিটেড দেন তাহলে কিন্তু আপনি যদি 100 ফটো ওঠান, যদি 1000 এমবি হয় তাহলে সম্পূর্ণ ফটো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তাহলে কিন্তু আমি এখানে 30 জিবি রাখবো, সেটাই আমার মানে এখানে ডেলি 30 জিবি রাখবো। তারপর কিন্তু এখানে যে সিনটি আছে সেই সিনটিতে নীলা বানিয়ে দেবেন। তারপর এখানে দেখেন ডিভাইস, এখান থেকে কিন্তু আপনি যেগুলো ফোল্ডার আছে সেগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে কোনো সিলেক্ট করতে হবে না, কিন্তু এখানে আবার চলে যান ব্যাক চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন ফটো নাই, কিন্তু আমার এখানে কোনো ফটো নাই। দেখে যদি আমি মাই লাইব্রেরিতে যাই তাহলে দেখুন যে আমার যেগুলো ফটো ছিল মানে মেমোরিতে সেই সম্পূর্ণ ফটো, কিন্তু আমি অন্য একটি জিমেলের মধ্যে দেখিয়ে দিব যে আমার কত পুরনো ফটো আছে। এখানে দেখেন, এখানে কিন্তু আমার বেশি ফটো নাই, মাত্র বেশি হলে 100 ফটো, কিন্তু এগুলো কিন্তু আমার মেমোরি। কিন্তু আমার যে পুরোনো জিমেল আছে সেটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, আমি পুরোনো জিমেলটাতে চলে যাই। বন্ধুরা, এটা হলো আমার পুরোনো জিমেল। এখানে দেখেন, আপনারা যদি দেখবেন তাহলে দেখেন এখানে দেখুন, এই যে এখানে দেখুন একটি অপশন আছে 2 ইয়ার্স এগো, 2 বছর আগের ফটো। এটা হলো 1 ইয়ার্স এগো, এটা হলো আমার 1 বছর আগের ফটো। কিন্তু এখানে যদি আমি দেখিয়ে দিই তাহলে দেখতে পারবো, দেখেন এই যে এখানে একদম চলে যায় যদি নিচে, তাহলে দেখেন 17 ডিসেম্বর। বন্ধুরা, এটা হলো 17 ডিসেম্বরের ফটো। এখানে একদম লাস্টে যেগুলো ফটো এগুলো হলো 17 ডিসেম্বর। এইখানে দেখেন আপনারা, এখানে দেখুন আপনারা যেটা নাকি 1997, বন্ধুরা 1997 সনের 1970 সনের ফটো কিন্তু এখানে শো করছে। বন্ধুরা, এটা হলো 1970 সনের ফটো। বন্ধুরা, এই দেখেন এখানে 1970, এবং এই যে এখানে দেখেন 2013। বন্ধুরা দেখুন 1970 সালের যে ফটো সেই ফটো কিন্তু এখানে শো করছে টিউসডে জানুয়ারি 1 তারিখ, মানে জানুয়ারি 1 তারিখে 1970 সনের। বন্ধুরা, এমন ফটো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আর দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আমার ফটো সম্পূর্ণ। যদি আরেকটি কথা হলো যে এখানে যদি আপনি যদি লাইব্রেরিতে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন একটি অপশন আছে অ্যালবাম। যদি সার্চে যাওয়ার পরে এখানে পেয়ে যাবেন পিউপল। এই দেখেন পিউপল অপশনটি আছে, পিউপল যদি অল ভিউ ট্যাপ করে দেন তাহলে কিন্তু এখানে আপনার যতগুলি মানুষ আছে ততগুলি মানুষের একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপর আমার যেই ফোল্ডারটি আছে আনসার আহমেদ, সেটাতে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে আমার কতগুলি ফটো আছে, হাজার ফটো আছে এখানে। দেখুন যত নিচে চলে যাব তত ফটো এখানে শো করবে। দেখেন এখানে কতগুলো যে ফটো আছে এটা মানে হিসাব নাই, মানে এমন ফটো আমি এখানে। বন্ধুরা,
এভাবে কিন্তু আপনারা রাখতে পারবেন ফটো, সম্পূর্ণ ফটো কিন্তু এইভাবে রাখতে পারবেন। যদি আপনি চান এইখান থেকে একটি ফটো সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার যদি ফটোতে নাম লেখা থাকে তাহলে তো ভালোই, আর যদি লেখা নাও থাকে তাহলে কিন্তু আপনার এখানে ফটো না কিন্তু সিনিয়রগুলো চলে আসবে। আমি যদি এখানে রিভার্স বলে সার্চ করি তাহলে কিন্তু রিভার্স বলে চলে আসবে। বন্ধুরা আরেকটি অপশন আমি দেখিয়ে দিই, যেটা নাকি হলো যে বন্ধুরা এই ফটোটা আপনি কোথায় ওঠাচ্ছেন সেই সম্পূর্ণ ফটো কিন্তু এখানে শো করবে। দেখেন এখানে যদি আমি ট্যাপ করে দিই ম্যাপের মধ্যে, কিন্তু আমার এই নগাঁও যেই ম্যাপটি আছে এই ম্যাপের মধ্যে আমি মোটমাট এইখানে সম্পূর্ণ ফটো কিন্তু এখানে উঠাচ্ছি। এই দেখেন এখানে যদি নিচে যায় তাহলে দেখেন এই যে এখানে দেখেন ম্যাপটি চলে যাবে। যদি আমি যদি এই যে এখানে ট্যাপ করি, দেখুন এই ফটোটা কিন্তু আমার এখানে ওঠানো ছিল, সম্পূর্ণ ফটো কিন্তু যে জায়গায় ওঠানো ছিল সেই জায়গার কিন্তু ম্যাপটি চলে আসবে। তারপর এখানে যদি আমি রিভার্স বলে সার্চ করি তাহলে কিন্তু আমার এখানে যত নদী আছে সবগুলো নদী কিন্তু এখানে চলে আসবে। বন্ধুরা দেখুন রিভার্স বলে যদি আমি সার্চ করি তাহলে কিন্তু আমার এখানে যত নদী আছে সম্পূর্ণ নদী কিন্তু এখানে শো করবে। বন্ধুরা সম্পূর্ণ নদী এখানে শো করবে, কোনো প্রবলেম হবে না। আর যদি এখানে রিভার্স না মাউন্টেনগুলো যদি সার্চ করি তাহলে কিন্তু আমার মাউন্টেন যদি সার্চ করি তাহলে কিন্তু আমার চলে আসবে। এ দেখেন মাউন্টেন আমি অলরেডি আগে সার্চ করেছিলাম। এ দেখেন মাউন্টেনগুলি সার্চ করে যদি সম্পূর্ণ এখানে দেখেন মাউন্টেন পাহাড় পর্বত, সম্পূর্ণ পাহাড় পর্বত কিন্তু এখানে শো করবে। এটা আমার মোবাইল থেকে ওঠানো ফটো, কিন্তু সম্পূর্ণ ফটো কিন্তু এভাবে শো করবে। বন্ধুরা আর যদি কোনো আপনাদের প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে বলবেন। আর কীভাবে জিমেলটি ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ সুন্দরভাবে, সেই জিমেলের জন্য আমি অলরেডি ভিডিও আগে বানিয়েছিলাম, সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন কথা হলো যে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কীভাবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার যেতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে আপনি সার্চ করতে পারেন, সার্চ বাটনে গুগল ফটোস বলে। বন্ধুরা গুগল ফটোস বলে এটা অলরেডি মানুষের মোবাইলে থাকে, গুগল ফটোস বলে এখানে লেখার পর বন্ধুরা কী করবেন, আপনি এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দিলাম, দেখুন এখানে বন্ধু আপডেট বলছে। এখানে আমি যদি এটা আপডেট করে দিই তাহলে ভালো, যত আপডেট আসবে তত ভালো হয়। কিন্তু এখান থেকে আপনারা ইনস্টলটা এখানে ট্যাপ করে ইনস্টলটা করে নেবেন। ঠিক আছে, ইনস্টল করে নেওয়ার পর কিন্তু এইভাবে ওপেনটা করে নেবেন, তারপর জিমেলটা সিলেক্ট করে নেবেন। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আনসার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর ফুল ভিডিও।